মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরো 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর এর কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের বুথ লেভেলের অফিসারেরা। ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা। আর এই এসআইআর আতঙ্কে এলাকাবাসীরা যাতে ভয় না পায় এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করা সহযোগিতার জন্য উত্তর 24 পরগনা জেলার খড়দহ ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। আর তারই পরিপ্রেক্ষিতে বিলকান্দা 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলার ভোট রক্ষা শিবির। বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে উক্ত শিবিরটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এই শিবিরে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা এই শিবিরে আগত এলাকাবাসীদের আশ্বস্ত করছেন এবং এসআইআর ফর্ম পূরণ করার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছেন। উক্ত বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিলকান্দা 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্য চিত্তরঞ্জন মণ্ডল, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, পঞ্চায়েতের সঞ্চালিকা স্বপ্না রায় সহ বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে এলাকাবাসীরা বেশ খুশি। বার্তা আমাদের মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আছেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে আমাদের বার্তা দিয়েছেন যে মানুষকে আতঙ্কিত হলে চলবে না, তার কাছে যেমনই নথি থাকুক না থাকুক সেই জায়গা থেকে তারা 100% ফর্মটা ফিল আপ করবে। বিএলওরা যে বাড়িতে বাড়িতে ফর্মটা দিয়ে যাচ্ছেন তারা ফর্মটা 100% ফিল আপ করবেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে বিএলওদের সাথে বিএলএ 2 সঙ্গী হিসেবে একদম আমার অঞ্চলে 24টা সংসদ আছে। আমার অঞ্চলের প্রত্যেক বিএলওর সাথে সেই এলাকার বিএলএ 2 ছায়াসঙ্গী হিসেবে ঘুরছে এবং তাদের সাথে যথাসময়ে যোগাযোগ রাখছে। তারা কখন বেরোচ্ছে, কখন কাজ করবে বাড়ি বাড়িতে, তাদের সাথে গিয়ে তাদের বোঝানোর বিষয়টা যে তারা যাতে আতঙ্কিত না হয়ে পড়ে। তাদের কাছে যদি কাগজের কিছু কমতি থাকে সেই জায়গা থেকে ফর্মটা যেন তারা অবশ্যই ফিল আপ করে, এইভাবে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। কোনো রকম উৎসাহে যেন তারা বা কোনো রকম অপপ্রচারে যেন তারা পা না দেয়, সেই জায়গা থেকে প্রত্যেক ভোটারকে আশ্বস্ত করা হচ্ছে যে আপনারা ফর্ম ফিল আপটা করুন, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে। যদি কিছু কাগজে ঘাটতি থাকে সেই জায়গা থেকে তারা সেটা লড়াই করে বুঝে নেবেন। 1 নম্বর অঞ্চলে এই ক্যাম্প ছাড়াও আরো তো বিভিন্ন জায়গায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। কটা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে? না, আজকে সেন্ট্রালি আমরা যেহেতু আমাদের এই 4 তারিখ থেকে এই ক্যাম্পটা হচ্ছে, সেই জায়গা থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছেন এবং এখনো তো সম্পূর্ণ পরিমাণে ফর্ম দিয়ে হয়ে ওঠা হয়নি। সেই জায়গা থেকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা, যে সাধারণ মানুষ সকলে তো এই বিষয়টা ফর্ম ফিল আপটা কীভাবে কি করবে তারা বুঝে উঠতে পারছে না। সেই জায়গা থেকে আমরা তাদের সহযোগিতার জন্য সেন্ট্রালি এখন এই বেলকান্দা 1 মাতৃ সদনের সামনে ক্যাম্পটা রেখেছি। প্রচুর মানুষ আসছেন, তাদের সহযোগিতা করছি এবং আমরা আগামী দিনেও প্রত্যেক অঞ্চলে একটি একটি করে বুথ হয়ে আমরা ছেলেদেরকে হোক মেয়েদেরকে হোক আমরা সকলে মিলিতভাবে তাদের ফর্ম ফিল আপটা যাতে সঠিকভাবে হয় সেই জায়গাটা দিয়ে আমরা ফর্মটাও তাদের ফিল আপ করে দিচ্ছি। হ্যাঁ, একদমই এখানে আমাদের যেমন ফর্ম ফিল আপ হচ্ছে এবং অন্যান্য জায়গায়ও হবে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বা কেউ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, বা কেউ অন্যান্য বিভিন্ন রাজ্যে ছুটছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে?
দেখুন, কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে এই এসআইআরটা নিয়ে এত একটা ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছেন যে মানুষ ভাবছে যে তাদের কোনো কাগজে ঘাটতি হলে তারা বুঝি বাংলাদেশে হয়ে যাবে, অর্থাৎ বাংলা কথা বললে যেমনি বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। আজকে যদি তাদের কাগজের কোনো রকমে, অনেকের দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের যাদের 2002 সালের নাম নেই, তার মানে তারা ভাবছে কি তাদেরকে এখান থেকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। এই ভয়ে তারা, ইতিমধ্যেই দেখেছেন আমাদের এখানে সোদপুরের যে ঘটনাটি ঘটেছে সেই নিয়ে আমাদের মিছিল হয়েছে, সেই জায়গা থেকে প্রভূত আমরা সাড়া পেয়েছি। আমাদের মাননীয় সাংসদ সেখানে পার্থ ভৌমিক মহাশয় যেখানে ছিলেন এবং প্রত্যেক জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে একটা স্বতঃস্ফূর্ত আমরা সাধারণ মানুষের সাথে আছি, যে কোনো অসুবিধে হলে পরে তারা যেন জনপ্রতিনিধি হোক, মিউনিসিপ্যাল এলাকায় কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, অন্তত আমাদেরকে যেন জানায় এবং আমরা যেন তাদের সব সময়ের জন্য সহযোগিতা করি। এটা আমাদের একদম উচ্চতর নেতৃত্ব থেকে আমাদের বলা হয়েছে। বিজেপির যে সরকার, সেটা তারা শুধুমাত্র সারা বছরই মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন, আজকে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করতে হবে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে, তার সঙ্গে এর লিঙ্ক করতে হবে, এই করে সারা বছরই ওরা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে, সারা বছরই মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। আসল কাজ তারা কিন্তু করে না, কারণ তাদের কোনো উন্নয়ন নেই। কোনো উন্নয়নের কাজ আপনি সারা ভারতবর্ষ ঘুরে কোনো জায়গায় দেখতে পাবেন না যে এরা উন্নয়ন করছে। বিজেপি সরকার 2014 সালে ক্ষমতা আসার আগে বলেছিল 2 বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। আপনি বছরে 1 লাখ মানুষের চাকরি হয় না, 15 লাখ টাকা করে দেবে, সেটাও হয় না। ওদের কাজ শুধু মানুষকে কিভাবে বিভ্রান্তি করা যায়। এখন বর্তমানে যে কাজটা এসআইআর চলছে, 2002 সালে এসআইআর করতে সময় লেগেছিল 2 বছর, এখন 2 মাস সময়ের মধ্যে এসআইআর করতে হবে, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়। আপনি দেখবেন এই 2025 সালে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর একটা এই ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপের পরে একটা খসড়া ভোটার লিস্ট তৈরি একটা হবে, তাতে অফুরন্ত ভুল থাকবে, কারণ মানুষই তো এগুলোকে কম্পিউটারাইজ করবে। তা মানুষ যদি সেই সময়টুকু না পায় তাহলে কি করে সঠিকটা করবে, কি করে? যেটা 2002 সালে 2 বছর লেগেছিল 2 মাসে করে বলছে। এটা আর কিছুই নয়, শুধুমাত্র বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, এটা একটা চক্রান্ত। কারণ এরা বাংলাকে যেন তেন প্রকারণে হেনস্থা করতে চায়, কারণ বাংলা দখল এদের স্বপ্নের মতো। কারণ ওরা ভেবেছিল 2021 সালে বাংলা দখল হবে, 2016 সালে বাংলা দখল হবে, কিন্তু ওরা করতে পারেনি। তারই ফলস্বরূপ কিভাবে বাংলার মানুষকে হেনস্থা করা যায়, বাংলার মানুষকে অন্য কাজে ব্যস্ত রাখা যায়, তার জন্যই এর একটা চক্রান্ত এই এসআইআর করা হচ্ছে। কিন্তু 2002 আর 2025 এবং প্রচুর মানুষ আছে যারা 2002 সালে এসআইআর তাদের নাম নেই, বর্তমানে তাদের ভোটার লিস্টে নাম আছে। এই নিয়ে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ কোথায় যাবে, মানুষ কি করবে, আমাদের কাজ হচ্ছে মানুষকে আশ্বস্ত করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা গ্রামে একটা করে মেন ক্যাম্প করতে বলা হয়েছে। আমরা আরও অঞ্চলে ছোট ছোট করে ক্যাম্প করব, কারণ এই ফর্ম ফিল আপের যে সমস্যা, সাধারণ মানুষ ফর্ম ফিল আপ করতে পারছে না, সেগুলো আমাদেরই করে দিতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বছর যে মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, এটা তারই একটা প্রমাণ। কারণ বিজেপি শুধু বড় বড় কথা বলে, সন্ধ্যাবেলা হলেই টিভিতে বসে দেয় সোনো পাউডার মেখে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করে। এদের কুৎসা করা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, আগামী দিনও মানুষের পাশে থাকবে। সেটা 2026 ইলেকশনে আবার সেটা বাংলার মানুষ, বাংলার জনগণ প্রমাণ করে দেবে যে বাংলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা মানে তৃণমূল কংগ্রেস, বাংলা মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই পরিষেবা মানুষকে দিয়ে চলেছি। এখন 3 মাস ধরে আমাদের এই ক্যাম্প এখানে চলবে। প্রত্যেকটা পাড়াতেও আমরা ছোট ছোট ক্যাম্প করব। সাধারণ মানুষ কারণ ফর্ম ফিল আপ করতে পারে না,
কারণ সবে তো মাত্র শুরু হয়েছে কাজটা, 3-4 দিন হলো শুরু হয়েছে। ফর্মটা এখনো প্রত্যেকটি মানুষ পায়নি। যখন পুরো মানুষ ফর্মগুলো পেয়ে যাবে তখন মানুষ আসবে। আমরা প্রত্যেকটা পাড়ার এলাকায় ছোট ছোট করে ক্যাম্প করে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। এবং আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের মাধ্যমে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই এই বলে যে কোনো মানুষের ভয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, তৃণমূল কংগ্রেস যতদিন আছেন, অভিষেক ব্যানার্জি যতদিন আছেন, ততদিন একটা মানুষকেও যা প্রকৃত ভোটার তারা বাংলা থেকে কেউ যাবে না। এটা আমাদের দলের থেকে একদম আমরা আশ্বস্ত করছি। আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, অভিষেক ব্যানার্জি আশ্বস্ত করেছেন। নমস্কার।